উঠাইতে জামা কিনা দিবা জান উঠাইতে জামা কিনা দিবা জান উঠাইতে জামা কিনা দিবা জান উঠাইতে জামা কিনা দিবা मुबारक ईद मुबारक ঈদের জামা হ্যাঁ मुबारक ईद मुबारक ঈদের জামা আমার ঘুমটাই শেষ করে দিই ঈদের জামা জানিতে জামা কিনা দিবা জানিতে জামা কিনা দিবা मुबारक ईद मुबारक জানিতে জামা কিনা দিবা জানিতে জামা কিনা দিবা मुबारक ईद জানিতে জামা কিনা দিবা জানিতে জামা ভাই তুলুন 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 হেই মিয়া আইনে নে ছবি তুলাম মানে আইনে কেরা হ্যাঁ আমি কেরা মানে সর হুকুন্নু আমার গাড়ির মধ্যে দেখো আমি কেরা হুকুন্নু হ্যাঁ কিরে সাগর এটা কেরা রে গাড়ি তুটলো গা জানি না তো এখন উঠছে গা হ্যাঁ নামুন ওই কাকা কাকা এই নেন আপনার রমজান মাসে সুদের টিয়া রোমের পুত রমজান মাস তুই আমার সুদের টিয়া দোস আমি রোজা রাখতে কবে সুদের টিয়া তেলো মো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাকা মনে সুদ খাওয়া ছেড়ে দিবেন যাক এটা এটা দিয়ে আমি বউবা চলে ঈদ করব সুন্দর কইরা এই লোমের পুত কই যাস রোজার মাসে সুদের টিয়া তেলো হারাম দে তুই পকেটে গুজা দে কি করে চি চি চিরে নুনি আচ্ছা দেন চি চিরে নুনি চিরে চিরে চি তোর বাড়ির তো সবকিছু লুট করা শেষ এবার তো শেষ করে দেওয়ার পালা আরে বাবা দাঁড়াও আমি তো তোমার মায়ের বয়সী মরার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিয়ে যাও আব্বার কিসের শেষ ইচ্ছা আচ্ছা বল তুমি খালি কষ্ট করে একটু ওয়াইফাই সুইচটা একটু বন্ধ করে দিয়ে যাও আচ্ছা এ ওয়াইফাই লাইনটা বন্ধ হলো কিনা এ ওয়াইফাই বন্ধ করলে কিনা রে এই ওয়াইফাই লাইনটা বন্ধ করলে কিনা রে আরে এটা কিনা চুরি করার জায়গা পাও না না কে কি হয়েছে তোমার কথা কাকা আমি 3 দিন ধরে কিছু খাই না আজকে আমি আন্তরিক কিছু খাই না কে আলহামদুলিল্লাহ তোমার 3টা রোজা কবুল হয়ে গেছে গা যাও গা ও কাহা কাহা আইনের পুলা তো বিড়ি দিতে লাভ দিতেছে বাঁচবো না মরে যাবো ও পারে চলে যাবো পৃথিবীকে জানিয়ে বিদায় এ গান্ডা হাল দেখ না আব্বা আমারে যদি বিয়া না হরান আমি এতে লাভ মেরে মরে যাইবা এই হারাম দাদা এনো লাভ মারলে মরবি ওই পাশে লাভ দে এই বাড়ির যায় না বড় রে গাটা খুদই এটা পারে মারি দিয়ে থই এতদিনে তো ফাঁদে পাইছি তাড়াতাড়ি তোর আব্বা ফোন দিয়ে 2 লাখ টাকা পাঠাবে কো আরে একটু তো শরম কর আমি তো তোরই আপন ভাই এই তোর ভাইয়ের কিছু কই ধান্দার মধ্যে কোনো সম্পর্ক চলে না আব্বা কইছে 1 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করবে পারলে আমাকে বিয়ে দিবি তোর আব্বা ফোন দে তাহলে কি রমটা লাগে এবারে ঈদে আমাকে 5টা ড্রেস কিনে দিতে হবে একটা ড্রেস কিনে দেব হইলে হইলো না হইলে যাও রেশমি আপনি শরীরে কাজ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নাই আমার শরীরে যদি একটা ফুলের ঘষা পড়ে আপনার মাথা হানো গলে আলমু মা সব দেশে মিসাইল আছে আমগো দেশে কি মিসাইল নাই আছে ওই তো মিসাইল আঙ্গো মা শান্ত উপরে কোন হামলা বাহিনী আছে নি কই কোন হামলা বাহিনী নাই মিসাইল মার চশমাটা কই পাইলেন কাদের চাচা কিনছি কেমন দেখায় দাম কত তাহার দিক দেখলে হইব ভাতিজা লিজের একটা শখ আল্লাহ আছে না কিনছি 500 টাকা দিয়া বুড়ার আবার শখ দেখতো আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন এছাড়া টিকটক টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন আর হ্যাঁ প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি যাই হোক এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন আপনি 500 লিখে দিবেন আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন লিংক পিন কমেন্টে দেওয়া আছে আমার বিয়া করবা আমরা কিন্তু বহুত গরিব আঙ্গবিতে থাকা হবা থাকা হামু
সব দুঃখ কষ্ট সহ্য করে আমার হাতে তাও তুমি থাকা হবা? হ্যাঁ থাকা হম। ওই মরে যাই রে, একলা এত করে সামাল দেয়াতাছি না, ওর বাইরে সাহায্য কর। আমি তার আগে কইছিলাম না যে সব দুঃখ কষ্ট সহ্য করে তা আমার বাড়িতে থাকা না গো? তুই তো শিকার হয়েছিলি, এখন আবার চিল্লাস কা? যা তাড়াতাড়ি গরুর ঘাস দে। মরার যাই রে, দুঃখ কষ্ট কথা শিকার ছিলাম দেখে তাই তুই আমার জানোয়ার বানাই রাখবি। আমি তো তোর বউ শালা বান্দর জানি কোন কার। এখন কোনো পেশাল নাই, তাড়াতাড়ি গরু একটা হাতরা নিয়ে আয়, আর আমি কটা ছাগল কিনে নিয়ে আইগা। গরু নিয়ে আমার একটা দুইটা জার্সি গরু নিয়ে আচ্ছা আব্বা, এই এত বড় দালান কোঠা, এই এত সয় সম্পত্তি জায়গা জমিন, এগুলো তুমি কই পাইছো? আরে পাগলা, এগুলা সব আঙ্গর দাদার আছিস। আঙ্গর দাদা মরে গেলে আঙ্গ আব্বা পাইছে, আব্বা মরে গেছে আমি পাইছি। আমি যদি মরে যাই তে তুই পাইবি। হ্যাঁ বন্ধু, আব্বার সয় সম্পত্তি আমার হয়ে গেছে। একটা আইফোন 16, একটা R15 অর্ডার দে। এই ঈদের কেনাকাটা কার কদ্দুর, লিপুর কদ্দুর? আমি সব করে আসছি, আমারও শেষ। তোরা জানোসই তো আব্বা নাই, বাড়ির লেগেও কিছু কিনা পাইছি না, নিজেও কিছু কিনা পাইছি না। আহারে কত কষ্ট। সমস্যা নাই, তোর ব্যবস্থা হইব, তুই আমার লাগা ল, তোর ব্যবস্থা আমি করে দিয়েছি। রাসেলটা ভালাই আছে রে, আমিনের মনটা খারাপ আছিল, যাক কিছু কিনা দিব আমিন রে। এই তোর না একটা চেক চেক শার্ট আছিন, ওটা কই? ওটা তো ছিঁড়া গেছে গা। ছিঁড়ে গেছে, সমস্যা নাই, ব্যবস্থা হয়ে যাব। আয় তাড়াতাড়ি তুই নেব, আমি 2 মিনিট যাই আমার বইসা থাক, আমার এই বন্ধুটা ভালাই আছে, ওই যে শপিং ব্যাগ কাগজ লইতাছে। বন্ধু আর দেরি হইস না, সকাল বাড়ি যা যাইয়া তোর ওই শার্টটা সেলাই করে আনবি। এভাবে চললে আর হবি না নে, আমার এখন চুরি করে খাওয়া লাগবি। কিন্তু বা চুরি করবে লাগলে তো বন্দুক লাগবি, আমার তো বন্দুক নাই। সব বন্দুক আগে কিনে নিয়ে আসি। ভাই একটা বন্দুক দিয়েন তো। আরে উস্তাদ, এটা তো নকল বন্দুক, এটা দেখি ভয় পাবেনি। এটা তুই জানিস, ও জানে, আর আমি জানি, আর তো কেউ জানে না। বেশি কথা কই, কাম করবি দে। দাঁড়া দাঁড়া, একজন আসতেছে। দাঁড়া 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 দাঁড়া, তোর কাছে যা আছে সবাই কর। আরে নকল বন্দুক নিয়ে পাঠাবো বেরাইছাও না, এটা সর। আপনি জানেন কিভাবে এটা নকল বন্দুক? আমার দোকান থেকে তো বন্দুক নিয়ে আইসু। ওই বন্ধু, ওই কাকা, আমি তো নদীর পারে আপনার বলে এই ইফতারি পার্টির আয়োজন করে লাইছি। ছোটা সা মেরা জাহান হ্যায় খুদা। ভাতিজা মুড়িতে কিন্তু আবার জিলাপি দিও না, আমি গেলাম খাইতে পারি না। ভাই মোহাম্মদী শরবত বানাইছিস তো, নাহলে কিন্তু আমি ইফতারে যাইতাম না। মামা আমার গেলাম 2টা এক্সট্রা আলুর চপ লাগবো। বন্ধু শরবতের মধ্যে একটু মিষ্টি কমাই দিস, আমার কিন্তু ডায়াবেটিস। আচ্ছা মামা, তোকে সবার আবদারি রাখা হইব, কিন্তু তোকে বাগে 300 টাকা করে পড়ছে, দিয়ে সবাই টিয়া দে। লোমের বুত, আমার হলো গ্যাস্ট্রিক হয়, আমার বাজাপুরি খাওয়ায়। তোর মিয়া আমার হাঁপানি, আমি কি ঠান্ডা শরবত খেলে বাঁচবো? 2টা আলুর চপ খাওয়াবি, আবার 300 টাকা নিবি, তোর এই ডাকঘর ইফতারি আমি খাইতাম না। আরে আমি তো রোজাই রাখছি না, তো ইফতারি করবো কিতাম, আমার হইছে ডায়াবেটিস। কাকা, আব্বা তোমার কাছে পাঠিয়ে দিল। ওই যে আমার বড় বোনের বিয়া ঠিক আছে তো, তা তোমার বেড়ি বিয়া কত কি বা খরচ হয়েছিল হেডা শুনবেন নাকি, আব্বা আমারে পাঠিয়ে দিছে। ও খরচ তো বেশি হয় নাই, মাত্র 2500 টাকা হয়েছে। কি কও, 2500 টাকা কেমনে বিয়া পারে দিলাও? 1 কেজি গরুর মাংসের দাম হইতে না 500 টাকা। আরে পাগলা, এইটাই বুঝোস না, আমার বেডি রে 2500 টাকা একটা ফোন কিনে দিছিলাম, টিকটকে প্রেম করে এক পোলার হাতে বাড়ি হয়ে গেছে গা। কাকা তোমার মাথায় এত বুদ্ধি, তাহলে এক কাম করে গা, আমার ফোনটা আঙ্গু ঘুরে দিয়ে যায় গে। হ দেখা আমি লাটাই পাইছে যাবো গা। আর হন টিকটক অ্যাকাউন্টটা ভালো করে খুলে দিস, যাতে পোলারা মেসেজ দাও পারে। আচ্ছা কাকা। ভাই দুইটার দাম কত? ভাই দাম নিয়ে কোনো টেনশনই নাই, একদম সস্তা। এটি আমেরিকা থেকে আনা, এটা জাপান থেকে আনা। দুইটি আপনি 10,000 টাকা দিন। কি রে, দাম তো মেলা গাদি, এখন কি করবো? তুই 2000 টাকা কর, দেখ দিবিনি নাকি? ভাই 2000 টাকা দেবো নে। উস্তাদ দাম তো 2000 টাকা কয়, 2000 টাকা যদি প্যান্ডা দেই তা আমার 1900 টাকা লাভ থাকবি নি, দেবো নাকি? কে রে কি কয়, 2000 টাকা বেচলেও নাকি উগারে 1900 টাকা লাভ থাকে? এই মিয়া আমার সাথে ফাজলামি করেন নাকি? আরে ও কমার চাচ্ছে 1900 টাকা আমার কিনাই পড়ছে, আর আমেরিকা যাইতে আসতে ওই 4-5 টাকা খরচ পড়ছে। কে রে তাই নে? আরে 1900 টাকা কিনা করবি কে? একটু আগে যে করিম সাহার দোকান থেকে 2টা 50 টাকা কিনলে এলাম, ভুলে গেছেন নাকি? এই মিয়া এসব কি কয়, এভাবে জালিয়াতি করে কি ব্যবসা করেন নাকি? আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। ও আরে এইগুলি তো ফকিরে দান করার জন্য রেখে দিছিলাম, ও ভুল করে দেয়া লাইছে। আপনি যে এইটা নেন, এটা একবারে কুয়েত থেকে আনা। এগুলো তো রহিম চাচার দোকান থেকে আরো সস্তা দামে কিনলাম, 3টা 100 টাকা।
এই চুপ কর। আর যদি একটা সত্যি কথা কইস তালি কইল তোর খবর আছে, এখনই কইল তোর 2000 দিলে বাইরে দেবো। কজে এইগুলো কুয়েত থেকে আনা, এই তো কয় বেশি দামে বেশ। আচ্ছা ঠিক আছে। ইটা তো মতি গতি খারাপ রে।